ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদার হবিবপুর থেকে গ্রেফতার 5 বাংলাদেশি। মালদার হবিবপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এই 5 বাংলাদেশি। ধৃত 5 জনকে মালদা জেলা আদালতে পেশ করে হবিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম ভীম রায়, রতন রায়, শিপন রায়, দুর্জয় মণ্ডল। প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাবরী থানার অন্তর্গত এলাকায় এবং মোহাম্মদ আজহার আলীর বাড়ি বাংলাদেশে। ভোররাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের দাল্লা মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টা সন্দেহজনক মনে হওয়ায় তারা হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায় বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের হাতে আরও একজন বাংলাদেশি ব্যক্তি আটক হয়। পরবর্তীতে বিএসএফ ওই ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। এই নিয়ে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত 5 জনকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। এসআইআর এর আবহে একসঙ্গে 5 জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দক্ষিণ মালদা জেলা বিজেপির মুখপাত্র অম্লান ভাদুরী এ নিয়ে বলছেন 5 জন বাংলাদেশি ধরা পড়েছে। আজকে তৃণমূল দল রাজ্য সরকারে আছে, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ডার রয়েছে, সেখানে কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি, ফলে সেই সমস্ত জায়গায় ফেন্সিং হয়নি, সেই সমস্ত জায়গা দিয়ে যথেষ্টভাবে অনুপ্রবেশ ঘটছে এবং তারা এখানে এসে ভোটার সেজে ভোট দিচ্ছে। আর রাজ্য সরকার চুপ করে আছে। কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপিয়ে তুমি যেটা মুক্তি পেতে চাইছো, আর একটা বিষয়ে আমরা পরিষ্কার আছি, বাংলাদেশ থেকে ধর্মের কারণে অত্যাচারিত লুণ্ঠিত হয়ে এদেশে যে হিন্দুরা আসছেন তারা আমাদের কাছে শরণার্থী এবং ভারতবর্ষের সিএএ আইনের মাধ্যমে দেশে নাগরিক হবে, সমস্ত সুবিধা পাবেন, অগ্রাধিকার পাবেন। আর যারা ধর্মের কারণে রুজি রোজগারের জন্য এদেশে আসছেন, এখানে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজ করার জন্য আসছেন, তাদেরকে এখানে আমরা নাগরিকত্ব পেতে দেব না, এটা পরিষ্কার বিষয়। আর তৃণমূল কংগ্রেস যে কথাটা বারবার বলছে যে এটার জন্য দায়ী বিএসএফ, এটা জানতে হবে কাঁটাতারের বিভিন্ন জায়গায় কাঁটাতার নেই। রাজ্য সরকার জমি দেয়নি বলে সেই সমস্ত জায়গায় কাঁটাতার দেওয়া যায়নি। বিএসএফ কাঁটাতার দিতে পারছে না, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে যাতে অনুপ্রবেশ ঘটে। কি বলেছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী, আসুন তার মুখ থেকে এবার শোনাই। আমরা দেখলাম 5 জন বাংলাদেশি ধরা পড়েছে। আজকে তৃণমূল দল এবং রাজ্য সরকারে আছে যারা, তারা পশ্চিমবঙ্গের 520 কিলোমিটার বর্ডার, সেই বর্ডারের জমি বিএসএফকে দেয়নি, ফলে সেই জায়গায় ফেন্সিং হয়নি, সেখান থেকে যথেচ্ছভাবে অনুপ্রবেশ ঘটছে এবং তারা এসে এখানে ভোটার সেজে ভোট দিচ্ছে। কিন্তু রাজ্য সরকার চুপ করে আছে, তারা কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত পেতে চাইছে। আর একটা বিষয় তো আমরা পরিষ্কার আছি, যারা বাংলাদেশ থেকে ধর্মের কারণে অত্যাচারিত হয়ে লুণ্ঠিত হয়ে ভারতবর্ষে আসছে যে সমস্ত হিন্দুরা, তারা আমাদের কাছে শরণার্থী এবং তাদের জন্য সরকার সিএএ আইন করেছে, ভারত সরকার। তার মাধ্যমে তারা দেশের নাগরিক হবে, সমস্ত সুবিধা পাবে, ভোটার অধিকার পাবে। আর যারা ধর্মের কারণ নয়, এখানে রুজি রোজগারের জন্য আসছে, এখানে বিভিন্ন প্রকার দুষ্কৃতিমূলক কাজ করার জন্য আসছে, তাদেরকে আমরা এখানে নাগরিকত্ব পেতে দিব না, এটা একটা পরিষ্কার। অতএব যারা হিন্দুরা আসছে তারা আমাদের দেশে থাকবে, ভোটার অধিকার পাবে, সমস্যাটাই পাবে। আর তৃণমূল কংগ্রেস যে কথাটা বারে বারে বলছে যে এটার জন্য দায়ী বিএসএফ, কিন্তু আদতে এটা জানতে হবে যে 520 কিলোমিটার বর্ডার পশ্চিমবঙ্গে, সেইখানে ওপেন আছে, সেখানে জমি পাওয়া যায়নি বলে সেখানে তারা কাঁটাতার করা যাচ্ছে না, বিএসএফ কাঁটাতার করতে পারছে না এবং এইটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই জমিটা দিচ্ছে না যাতে অনুপ্রবেশ ঘটে। এ নিয়ে জেলা তৃণমূলের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, হবিবপুর থানার পুলিশ বাংলাদেশিদের ধরেছে, হবিবপুর থানায় কাঁটাতার রয়েছে, সেখানে বিএসএফ পাহারা দেয়, তাহলে কিভাবে তারা এদেশে ঢুকলো? বিষয়টা বিএসএফ বলতে পারবেন, আর সেখানকার বিজেপি বিধায়ক রয়েছেন তারা বলতে পারবেন। বিজেপি শুধু মুখে বলে এদেশে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি রয়েছে, অথচ তাদের শাসিত রাজ্যগুলোতে অনুপ্রবেশ ঘটে, সেখান থেকে যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকেও ধরে, আইনি পদক্ষেপ নেয়, অথচ বিএসএফ কোনো পদক্ষেপ নেয় না। কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ, এবার সেটা শুনুন। দেখুন, গতকাল হবিপুরে 5 জন বাংলাদেশি ধরা পড়েছে। হবিপুর থানার পুলিশ তাদের ঘোরাঘুরি করতে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে থানায় নিয়ে যায় এবং তারা পরে স্বীকার করে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা বাংলাদেশি। ঘটনা হচ্ছে যে সেখানে কাঁটাতারের বেড়া রয়েছে,
সেই কাটাতরের বেড়া পেরিয়ে কি করে তারা ভারতে প্রবেশ করলো, এই ব্যাপারটা বিশেষ বলতে পারবে। এবং সেখানকার যে বিজেপির বিধায়ক রয়েছে সেও ব্যাপারটা বলতে পারবে, কারণ তারা কিছু হলেই হালাচিলা করে, বলে যে পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশি রয়েছে, পশ্চিমবঙ্গে প্রচুর রোহিঙ্গা রয়েছে, অথচ এসআইরে 58 লাখ ভোটার বাদ পড়েছে, সেখানে কত বাংলাদেশি কত রোহিঙ্গা রয়েছে সেটা নির্বাচন কমিশন বা বিজেপি নেতারা তালিকা প্রকাশ করছে না, বলতেও পারছে না, তাই তারাই বলতে পারবে। ঘটনা হচ্ছে এর আগেও দেখেছি আমরা ইংরেজবাজারে, সেখানকার বিধায়িকা বিজেপির, সেখানেও দেখেছি আমরা বাংলাদেশি ঢুকেছে এবং সেখান থেকে এই ইংরেজবাজার থানার পুলিশ তাদের অ্যারেস্ট করেছে এবং আইনি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। আমরা দেখেছি বিজেপি নেতারা খুব চিল্লায় যে পশ্চিমবঙ্গে বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি, অথচ তাদের শাসিত রাজ্য আসাম বলুন ত্রিপুরা বলুন সেখান থেকে রীতিমতো অনুপ্রবেশ ঘটে তারা সেখান থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। পশ্চিমবাংলার পুলিশ তাদেরকেও ধরে জেলে দেয় এবং আইনি পদক্ষেপ নেয়। তাই বিজেপি নেতারা যে চিল্লাচ্ছে, এই যে চিল্লানো তাদের বন্ধ করা উচিত। এই বিএসএফ এখন বাংলাদেশে একটা অশান্তি চলছে, ভারতবর্ষ সরকার কী পদক্ষেপ করছে তারাই বলতে পারবে, সেই সরকার কেন্দ্রীয় সরকার বলতে পারবে, কিন্তু বিএসএফদের যেইভাবে সজাগ থাকা উচিত সে বিশেষ সজাগ থাকছে না। যদি থাকতো তাহলে এইভাবে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে হতো না, মালদা জেলাতে হতো না, ইংরেজবাজারে হতো না। বা আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যেসব এলাকাতে বিজেপির বিধায়ক, যেসব এলাকাতে বিজেপি অঞ্চল দখল করছে, যেসব এলাকাতে বিজেপি পঞ্চায়েত দখল করছে, সেই সব এলাকাতে এই অনুপ্রবেশটা বেশি ঘটছে। এইটা চিন্তার বিষয়, এই চিন্তা ভাবনা করা উচিত। আর বিজেপি নেতাদেরকে এটা ভাবা উচিত যে আপনাদের এলাকাতে আপনাদের সাপোর্ট রয়েছে বলে এরকম অনুপ্রবেশ হচ্ছে। এটা আমি বলছি না, এটা সেখানকার মানুষ বলছে। যে আমরাও দেখেছি তদন্ত করে, যে পুলিশের তদন্ত দেখেছি যে এই বিজেপি শাসিত এলাকাগুলোতে বেশি করে যেখানে বিজেপির বিধায়ক রয়েছে, বিজেপির অঞ্চল প্রেসিডেন্ট, সেখানে এই অভিযোগ ঘটছে। তাদের সঙ্গে বিএসএফের যোগসাজ রয়েছে কিনা এটা তারাই বলতে পারবে, এটা তদন্তের ব্যাপার। তারা এইবার নিশ্চুপ থাকে, কথায় তারা রাজনীতি করে যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে ঢুকছে, এই রাজনীতি তাদের বন্ধ করা উচিত। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত, কারণ বিএসএফ তাদের অধীনে, তারপরেও ওই অনুপ্রবেশ ঘটছে, এটা তারা আটকাতে পারছে না। কেন আটকাতে পারছে না? আজকে পশ্চিমবঙ্গের পুলিশ সজাগ রয়েছে বলে তাদেরকে ধরপাকড় করছে। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ পুলিশকে, মালদা জেলার পুলিশকে এবং হরিপুর থানার পুলিশকে, ইংরেজবাজার থানার পুলিশকে, যে তারা সজাগভাবে নিজের ডিউটি করেন এবং বাংলাদেশি কেউ দেখতে হলে তাদেরকে ধরেন এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। তাই বিজেপি রাজনীতি করা বন্ধ করুন, আপনারা এই রাজনীতি বন্ধ করে মানুষের কাজ করুন, এটা আপনাদের মঙ্গল। না তো মানুষ আপনাদেরকে আগামী দিনে ছুড়ে ফেলবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।